সামনে হচ্ছে এক বাটি মায়ের ভালোবাসা। আপনি যাই খান না কেন ওটা মায়ের ভালোবাসা। নমস্কার সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। সকাল, সকাল ব্লগটা শুরু করলাম। আজকে শুক্রবার, তারপর স্কুল বন্ধ, মেয়ের কোচিং বন্ধ। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছিলাম। বাট মা ফোন করে বলে দিয়েছে যে, "তুমি রান্না করবে না।" তা গতকাল রাতেই বলেছে। তো আমি রান্নাও নেই। তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ওই যে বললাম যে এক বাটি মায়ের ভালোবাসা, মানে কালকে রাতেই মা ফোন করে দিয়েছে যে খিচুড়ি রান্না করব। তো ভোরবেলা ঘুম থেকে উঠেই দেখি কলিং বেল বাজানো শুরু হয়ে গেছে। মাসি খিচুড়ি নিয়ে চলে আসছে। আসলে মা এমন একটা জিনিস, আ না এটা না বললে কিছু হবে না। মানে বলার মতো কোনো ভাষা নেই। মায়ের ভালোবাসা আসলেই। যাদের মা আছে তারা অবশ্যই জানে। যাদের মা নেই তারাও জানে যে মা কি জিনিস। হ্যাঁ, মা-বাবা সবাই সমান। বাট একেকজনার আদর, একেকজনার ভালোবাসা একেক রকম। কারোর সঙ্গে কারোটা কিন্তু আদৌ মেলে না। যাই হোক, আমার মেয়ে খেতে বসে গেছে। তো আমি তো স্নান করে এসেছি, পূজাও দেওয়া হয়ে গেছে। আমি আর আমার মেয়ে সাধারণত এক জায়গা বসেই খাওয়া-দাওয়া করি। তো দুপুরবেলা বাবার বাসায় যাচ্ছি। দেখেন আজকে শুক্রবার, তো আজকে হচ্ছে রাস্তা একদম ফাঁকা। দোকান-টোকান কিছু এই টাইমে খোলা থাকবে না। এই টাইমে কেন? আজকে সারাদিনই আশেপাশে কোনো দোকানই খোলা ছিল না। আমার এদিকে ছিল না। ওই রিক্সা ২-১ টা এভাবে চলে-টলে এরকম। দেখেন এত বড় একটা শহর, সমস্ত দোকান বন্ধ। এই শুক্রবার এটা থাকে। আর আমি এটাকে একদম লাইক করি না। মানে জমজমাট হই-হুল্লোড় আমার কাছে খুব ভালো লাগে। তো আমাদের বাসার পাশে একটা ছেলেও না, মানে ওর আমাদের থেকে অনেক বড়। উনি হচ্ছে মাথায় একটু মানে ডিস্টার্ব আছে, মানসিক সমস্যা। উনি আমাদের সামনের যে দোকানটা, মানে ওটা পরিত্যক্ত অবস্থায় আছে। ওখানে বসে জিনিসপত্র তৈরি করে রাধে, রাধে বলো। গাও। তো আমার ভাইয়ের মেয়ে এই যে লোকনাথ বাবা, তারপরে হচ্ছে উম গোপাল, এদের ছবি দিয়ে গান গায়। তো রাতে ভাত বসিয়ে দিয়েছি। আ তো সন্ধ্যা ঠাকুরসেবা দেওয়া হয়ে গেছে। আর হচ্ছে মাসি আসছে। তো এক পাশে ভাত বসিয়েছি, আর আরেক পাশে হচ্ছে চা বসিয়েছি। আজকে মেয়েও বলছে যে, "মা চা খাবো।" তো তেজপাতা আর আদা দিয়ে চা বানাবো, রচাই করব। মানে প্রচুর গরম। যারা বাংলাদেশে আছেন তারা তো অবশ্যই জানেন যে কি পরিমাণে গরম পড়ে গেছে। এখানে চা খাওয়া মানে কি বলবো? আজকে মাসি যেহেতু আসছে, তো এর জন্য মাসির জন্য বানিয়েছিলাম। আর ভাবলাম যে আমরাও দুজনে খাই। তো দুজনে মানে আমি মেয়েকে দিতে চাইনি। বাট মেয়ে বলছিল, "মা আমাকে একটু দাও।" তো ভাবলাম যে ঠিক আছে, প্রবলেম নেই। রচা কোনো ক্ষতি করে না। তো ৩ জনের জন্য রচা তৈরি করলাম। তো তাদের বিস্কিট দিয়েছিলাম। আর আমার তো খাবার আছেই। মানে আমি হচ্ছে চা'র সঙ্গে কিছু জিনিস আমার কাছে খুব ভালো লাগে। সব জিনিস না। আ তো আমি হচ্ছে চা'র সঙ্গে চাল ভাজা খুব ভালো লাগে। আর আজকে আমার মনটা তো ভীষণ খারাপ। কারণ গতকালকে ভারতে যে প্লেন ক্র্যাশটা হয়েছে, সে যেখানেই হোক না কেন কিছু মানুষ মারা গিয়েছে। বেশি হচ্ছে ১৩ টা বাচ্চা ছিল সেখানে। আমি যতক্ষণ ভাবি ততক্ষণ আমার বুক কেঁপে ওঠে এবং হচ্ছে চোখে জল এসে যায় যে কি একটা পরিস্থিতি ছিল। ওরা তো নাই। ওরা জানে না যে কি হয়েছে ওদের লাইফে। বাট যারা দেখেছে তারা সবাই বুঝতে পারে যে ওদের লাইফে কি ঘটেছে। আসলে ভগবান যেন এরকম কাউকে না দেয়, কোনো শত্রুকেও না দেয়। স্বাভাবিকভাবে যেন মৃত্যু দেয় প্রত্যেকটা মানুষকে। যাই হোক, ভিডিওটা আজকে এ পর্যন্ত। আগামীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। তো সবাইকে নমস্কার।